হুটহাট করে কেকের অর্ডার চলে আসতেছে কিছুদিন ধরে, না একদিন আগে না 4-5 ঘন্টা আগে। উনি দুপুরবেলা যদি কেকের অর্ডার করে তো বলে দেয় যে বিকেল বেলায় দিতে হবে। তো কি আর করা, যেহেতু কাস্টমার চাই একটু কষ্ট। এমনিতে বিকেল বেলা আমি ফ্রি থাকি, দুপুরবেলা রান্না খাওয়া শেষ করে বিকেল বেলা একটু ফ্রি থাকি, যে টাইমে রেস্ট নেই আর কি। তো ওই টাইমটাতেই আর কি রেস্ট নেওয়া বন্ধ করে কেকটা রেডি করে কাস্টমার দিতে হয়। তো যাই হোক, ভালোই লাগে একটা বেকারের কাছে যদি কেকের অর্ডার আসে, সেটা সকালে হোক আর বিকেলে হোক, কাজ করতে কিন্তু ভালোই লাগে। আর ভালোবাসা থেকেই আসলে এই কাজটা করা। এই কেকটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে একটি 2 পাউন্ডের কেক। তো কেকটাকে আমি এই যে চুলাতে বেক করে নিয়েছি বরাবরের মতোই। এরপরে প্রতিটা লেয়ারে লেয়ারে ক্রিম আর সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম। দেন কাম কোটিং করে ফ্রিজে রাখার পরে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে দিয়েছিলাম। আর এই কেকটা আমি নিজের মন মতো করে ডেকোরেশন করেছি। প্রায় বলতে গেলে সব কেকই আমার মন মতো হয়, কিছু কেক শুধু কাস্টমাইজ করে দিতে হয়। যে অর্ডার করেছিল তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেকটা কিভাবে করে দিব, তো উনি বললেন যে আপনার মন মতো করে দিয়েন। তো একটু নতুনত্ব আনতে চাইলাম, আসলে সবসময় একই রকম ডিজাইন করতে ভালো লাগে না। এজন্য এখানে আমার কাছে যেহেতু কোনো প্যালেট নাইফ ছিল না, তো এই চামচটা আমি এখানে ইউজ করেছি। তো আমি জানতাম না যে এই চামচটা দিয়ে কেমন ফুল হবে। তো এই চামচটা দিয়ে যখন আমি কেকের ফুলের পাতাগুলো দিচ্ছিলাম, ফুলগুলো কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো এটা আমার কাজের অনুপ্রেরণা বাড়িয়েছে। এভাবে করতে চাইলে আপনারাও করতে পারেন। আর এই কাজটা কিন্তু একদমই ইজি। এখানে আমি কয়েকটা কালারের ক্রিম নিয়ে নিয়েছিলাম। এরপর আমার মনে হইলো যে এই ফুলগুলো যদি একই কালার দিতাম তাহলে হয়তোবা আরো ভালো হতো। এটা আসলে ভাবতেছিলাম যখন আমি ভিডিওটা এডিট করি তখন। তো কি আর করা, কেকটা যখন এতগুলো কালার দিয়ে বানিয়েই ফেলেছি, এখন এডিট করার সময় এসে তো আর পাল্টে ফেলা যাবে না। তো নেক্সট টাইমে কিন্তু আবার আমি একটা কালার দিয়ে এই ফুলগুলো বানানোর চেষ্টা করব, এটা বলে আর কি নিজেকে সান্ত্বনা দিলাম। ফুলের মাঝে মাঝে কয়েকটা করে পাতাও দিয়ে দিয়েছি, সিঙ্গেল পাতা। আর এখানে যে একটা ফুল বানাবো আমি, সেটা ছিল এই যে আকাশি কালারের। তো এই ফুলটা আমি এখানে উপরের দিকে 3টে পাতা দিয়ে দিয়েছি। তো আমার মনে হলো যে যদি আরো 3টে পাতা নিচ দিয়ে দিয়ে দিতাম, যদি কেকের ওই সাইড দিয়ে দিয়ে দিতাম তাহলে হয়তো বা ভালো হতো। কিন্তু আসলে এগুলা এখন ভাবা তো একেবারেই ভিত্তিহীন, কারণ আমি এখন ভয়েস এডিট করতেছি। তো উপরের ফুলগুলো শেষ হয়ে গেলে আমি এবার নিচের দিকে চলে যাব। তো নিচের দিকেও আমি 1-2টা করে পাতা দিয়ে দিচ্ছিলাম। ফুলের মাঝখানে আমি একটু রেনুর মতো করে দিয়েছি, আর ফুলের উপর সাইড দিয়ে একটু জবা ফুলের ওই যে ভিতর দিয়ে যেটা বের হয়ে থাকে ওটার মতো করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এই যে আমার কেকটার লাস্ট ফিনিশিং তো এটাই ছিল। তো ফুলগুলো কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। আর আমার পেজটা এখনো পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন।